রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি জো বাইডেনের। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। প্রায় ৩ বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেয়নি বাইডেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ সময় এসে অনুমতি দিল সে। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবে ডোনাল্ড ট্রাম্প। সে ক্ষমতায় বসে ইউক্রেনকে দেওয়া বাইডেন প্রশাসনের এই অনুমতি বাতিল করবে কিনা সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বলে রেখেছিল সে সবার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে। সূত্র রয়টার্স। হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল। খবর আল জাজিরার। রোববার ১৭ নভেম্বর একটি সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল নাবাতে এক ইসরায়েলি হামলায় আফিফ নিহত হয়েছেন। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টে সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল। জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি দাবি করছে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছে। সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে।